আর্থিক ও ব্যাংক প্রতিষ্ঠানের উপর ভর করে দীর্ঘদিন পর ভালো অবস্থানে দেশের পুঁজিবাজার। তবে বাজারের এমন ভালো সময়ও ভালো নেই ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীরা। তাদের অভিযোগ, লাভের গুড় ঘরে তুলছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও মার্কেট মেকাররা। বিশ্লেষকরা বলছেন, টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে আরও সময় লাগবে অনেক। ঢাকার পুঁজিবাজারে প্রতিদিনই বাড়ছে লেনদেন, ফুলে ফেপে উঠেছে সূচক। বাজার বিশ্লেষণ করে দেখা যায়, এমন ইতিবাচক ধারার পেছনে মূল ভূমিকা ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের। হিসেব বলছে, গেল সপ্তাহে ডিএসইতে দাম বাড়ার শীর্ষ 10 কোম্পানির 9টিই ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দখলে। এর মধ্যে 4 ব্যাংক, 5 আর্থিক প্রতিষ্ঠান ও 1টি বীমা কোম্পানি। একই সময়ে তালিকাভুক্ত 36 ব্যাংকের মধ্যে 30টিরই ধারাবাহিকভাবে দাম বেড়েছে। তবে পুঁজিবাজারের এমন ভালো সময়েও খুব একটা লাভবান হচ্ছেন না ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীরা। তাদের অভিযোগ, প্রাতিষ্ঠানিক ও মার্কেট মেকাররাই একচেটিয়া সুফল ভোগ করছে। ব্যাটবিসি, জিপি, স্কয়ার ফার্ম এই জাতীয় শেয়ারগুলো টেনে আপনি ইন্ডেক্সটা ঠিকই বাড়াচ্ছেন, কিন্তু আমাদের পোর্টফোলিও থেকে কোনো টাকা বাড়তেছে? কমপক্ষে 6 মাস যদি কন্টিনিউ আপ টেনে মার্কেট, তাইলে এই মানুষগুলি বেঁচে যাবে। এখন কিছুটা আমাদের পুঁজি কিছুটা কভার হচ্ছে, এই জন্য আমরা আশাবাদী বাজার আরো ভালো হবে। বাজার বিশ্লেষকরা বলছেন, সরকারের অংশীদারিত্ব আছে এমন বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হলে সাধারণ বিনিয়োগকারীরা লাভবান হবেন। এছাড়া অনেক কোম্পানির শেয়ার অবমূল্যায়িত রয়েছে, সেখানেও বিনিয়োগের সুযোগ থাকলে বাজারে আস্থা বাড়বে বিনিয়োগকারীদের। তবে তাদের মতে, টেকসই পুঁজিবাজারের জন্য অপেক্ষা করতে হবে আরো অনেকটা সময়। গভর্নমেন্টের স্টেক ইন মাল্টিন্যাশনালস হু হ্যাভ বিন ডুইং ফ্যান্টাস্টিকলি ওয়েল ইন টার্মস অফ প্রফিট মেকিং, গভর্নেন্স, অ্যাকাউন্টেবিলিটি, তাদেরকে লিস্টিং করা হোক। এবং ইন এডিশন যে আরও কয়েকটা কোম্পানি যারা স্টেট ওন এন্টারপ্রাইজ হুইচ আর ডুইং ওয়েল, ওদেরকে লিস্টিং করা হোক। এবং গভর্নমেন্টের স্টেট ওন এন্টারপ্রাইজ অলরেডি যেগুলি লিস্টেড আছে, যেমন লাইকসে পাওয়ার গ্রিড, ডেস্কো বা এই ধরনের অন্য যে কোম্পানিগুলি আছে, সেখান থেকেও কিছু শেয়ার পাবলিককে আরও বেশি পরিমাণে দেওয়া হোক। 7,000 উঠে যে নামছে 7,046 দিকে, সেখান থেকে 2-3-400 উঠলে যারা চট্টি পত্রিকায় লেখে তারা কি করবে, ও অনেক উঠে গেছে, আমরা দৌড়াদৌড়ি করবে না, কোথায় ছিল কোথায় নেমেছে, এইটুকু ট্রানজেকশন দিয়ে বোঝা যাবে না যে বাজার স্টেবল হয়ে গেছে। এদিকে লোকসান এড়াতে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও অর্থনীতির গতি প্রকৃতি বুঝে বিনিয়োগ করার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।